Hello students, welcome to my YouTube channel Study Collections. আজকে আমাদের টপিক হচ্ছে টেন্স মানে কাল। টেন্সের মেইন ফর্মুলাটা কি দেখো, এই ফর্মুলা থেকেই সব ফর্মুলা বনেছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটি হচ্ছে মেইন ফর্মুলা। বাকি ফর্মুলা এ থেকেই বনেছে। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলাটা দেখে নিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফর্মুলাটা কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, প্লাস অবজেক্ট। দেখো সাবজেক্ট মানে একটি আমি ধরে নিই, যেমন হি। এখন যদি আমরা ভার্ব বলি হি ইট, কিন্তু দেখো এই হিটা কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আমরা কি বসে এস বা ইএস, হি ইটস অবজেক্ট ধরি রাইস, তাহলে হি ইটস রাইস, এটা কি হয়ে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। এখানে আমরা যদি আই থাকো, আই যেমন এখন যদি এখানে হির জায়গায় আই থাকে, তাহলে কি হয়ে যাবে? ইটস এর জায়গায় ইট হয়ে যাবে, আই ইট রাইস। কিন্তু যেহেতু এখানে হি আছে, হি ইটস রাইস হবে, কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নেক্সট হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখন আমরা দেখি নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখো এখানে বিভার্বের মধ্যে কি বসবে? এম ইজ আর, বাকি ওয়াজ এর কোনো কিছু এখানে আসবে না, হেজ আসবে না, কিছু না। কন্টিনিউয়াস টেন্সে সবসময় মনে রাখবে এম ইজ আর। এই এম ইজ আর কিসের অনুযায়ী বসবে? যে সাবজেক্টে যা থাকবে সেই অনুযায়ী ওই এম বসবে বা ইজ বসবে বা আর বসবে। তারপরে আসবে ভার্ব, মেইন ভার্ব যেটি থাকবে, ভার্বের সঙ্গে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে এবং অবজেক্ট। যখন এই ফর্মুলা অনুযায়ী কোনো একটা সেন্টেন্স হবে, মনে রাখবে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একটা ফর্মুলা দিয়ে বুঝে নেই, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি। তখন দেখো এখন আয়ের সঙ্গে আমরা মনে রাখবো সবসময় এম বসে, আয়ের সঙ্গে কোনো সময় ইজও হবে না আর হবে না। আয়ের সঙ্গে এম হবে, মেইন ভার্ব আছে গো, ওর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেছে এবং অবজেক্ট টু স্কুল বসে গেছে। তাহলে এখন যদি এখানে হি থাকতো তাহলে কি হতো? ইজ হতো। এখানে যদি ইউ থাকতো তাহলে কি হতো? আর হতো। এখন বাংলাতে যদি দেখো কোনো বাক্যের শেষে তেছি, তেছে এরকম কিছু শব্দ থাকে, তাহলে বুঝবে এটি কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা দেখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র